হ্যালো এভরিওয়ান, আজ হলো পঞ্চমী আর আমার পুজো শুরু। আজকে যাচ্ছি পুজো দিতে। অনেক দিন থেকে এই মন্দিরে পুজো দিতে যাওয়ার কথা ছিল, কিন্তু কোনোভাবেই হয়ে উঠছিল না। তাই সবাই মিলে ডিসাইড করেছিলাম যে আজকের দিনেই যাব। এই শাড়িটা বার করেছি পরবো বলে। আমি প্রথমে একটা লাল পাড় সাদা শাড়ি বার করেছিলাম, কিন্তু ব্লাউজটা আমার হচ্ছিল না, হয়তো আমি মোটা হয়ে গেছি সেই কারণে। ইয়ারিংটা বার করেছি আর তার সাথে এই মঙ্গলসূত্রটা বার করেছি পরবো বলে। প্রথমে একটা চেন বার করেছিলাম, কিন্তু গলাটা খুব ফাঁকা ফাঁকা লাগছে, তো সে কারণে মা বললো অন্য কিছু একটা পরে নিতে। আর কাল থেকে আমাদের এখানের ওয়েদারের অবস্থা খুব খারাপ, মানে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। আমরা তো ভেবেছিলাম আজকে হয়তো আমরা পুজো দিতে যেতেই পারবো না, বাট হঠাৎ করে দেখছি আজকে সকাল থেকে বৃষ্টিটা একদম কমে গেছে, পুরো ঝিরিঝিরি একটু বৃষ্টি হচ্ছে। আর আমরা সবাই টোটোতে যাব। আমরা সবাই বলতে আমি, আমার দু মা, আমার দু বাবা, আমরা যাব টোটোতে, আর আমার বর আর আমার বোন যাবে বাইকে। আর এদিকে বাবা মা অলরেডি চলে এসেছে। এই দেখো ওয়েদারের অবস্থা, মেঘলা হয়ে আছে, বাট একদম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, কোনো অসুবিধা হবে না। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম, আর এই দিকে এসে দেখি তো এইদিকে একদমই বৃষ্টি হচ্ছে না, মানে এদিকের ওয়েদার একদম পুরো ঝা চকচকে, রোদও বেরিয়েছে। তারপর আমরা পৌঁছেও গিয়েছিলাম মন্দিরে। আমাদের বাড়ি থেকে মন্দির টোটোতে আসতে সময় লেগেছিল 40 মিনিট মতো। আর আমি এই মন্দিরে প্রথমবার এসেছি পুজো দিতে। আমার বর আর আমার শ্বশুর শাশুড়ি এরা নাকি প্রথমে এসেছে, মানে অনেকবারই এসেছে, এরা 2-3 বার নাকি এসেছে। আমি প্রথমবার এলাম এখানে পুজো দিতে। অ্যাকচুয়ালি আমাদের এখানে একটা মানত ছিল, আর আমরা যেহেতু মাঝখানে 1 বছরের জন্য কলকাতায় চলে গিয়েছিলাম, তো সেই কারণে এখানে আরোই আসা হচ্ছিল না। তারপর দেখো আমরা মন্দিরে চলে এসেছিলাম। আর আমরা যেহেতু টোটোতে করে এসেছিলাম, তাই মন্দিরের ডালা, মানে পুজোর যে ডালাটা, সেটা সাজিয়ে নিয়ে আসিনি, ব্যাগে করে সব নিয়ে চলে এসেছিলাম। এখানে এসে ডালাটা সাজাচ্ছিলাম। আর আমি ভেবেছিলাম না এখানে ডালাটা সাজিয়ে একটা ফটো তুলবো, বাট এখানের পুরোহিত বা মানে যে পুজো করছিল সে এত তাড়াতাড়ি পুজো করছিল যে আমাদের ডালাটা সাজাতে সাজাতেই ওদের পুজো হয়ে গেছে। তারপর আমরা পুজো দিতে চলে এসেছিলাম। সবাই নাকি এখান থেকে জল নিয়ে বাবার মাথায় জল ঢালে। তাই আমার মা বাবা বললো যে তোরা একটু জল ঢেলে দে শিবের মাথায়। আর আমার বর বোধহয় প্রথমবার শিবের মাথায় জল ঢালছে। আমি কিন্তু প্রতি বছর শিবরাত্রি করি, কিন্তু আমার বর তো আর করে না। আমার বর নাকি প্রথমবার জল ঢাললো, মানে মা যেটা বললো আমাকে। তো তারপর পুজো টুজো দিয়ে আমরা এখানে ভোগ খেতে এসেছিলাম। আমরা ভেবেছিলাম পুজো দিয়ে একবারে ঠাকুরের ভোগ খেয়ে তারপরে বাড়ি ফিরবো। এই মন্দিরটা কিন্তু অনেক পুরনো, প্রায় 400 বছর পুরনো। এটা আমার শ্বশুরমশাই বলছিল। এটা আমার বোন, আর এটা আমার বর, আর এটা আমরা পুরো ফ্যামিলি। আর আমার বোন ফটোটা তুলছিল।